আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আগে রুটি করে নিয়েছি, আর এখন এই শ্বশুরমশাই খেতে এসেছে, তো ওনাকে আগে আমি ডিম ভেজে দিচ্ছি, বাকি পরে সবার জন্য আমি ডিম ভাজবো। আর আজকে আমাদের বাড়িতে কুটুম আসবে, একজনই আসবে, তো তার জন্য আজকে দেখতে থাকো তোমরা কি কি রান্নাবান্না হয় আর সারাদিন আমি কি করি না করি, তো সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে রিশানের দুষ্টুমি আছে একদম ফ্রিতে, তো তোমরা সঙ্গে থাকো। তো এই দেখো আজকে বাজার থেকে কি কি এনেছে। নিয়েরে মাছ আছে, এদিকে রুই মাছ আছে, আর এদিকে চিংড়ি মাছ আছে, তারপরে আছে মুরগি এনেছে একটা। আপাতত মেনু এগুলোই হবে। তো দেখো কি করি আমি। প্রথমে আমি মুরগিটাকে সুন্দর করে পিস করে ধুয়ে কেটে বেছে নিয়েছি, আর ওদিকে আমার তার আগে নিহেরে মাছ রুই মাছ সব ধোয়া হয়ে গেছে, আর একবার করে আমি ধুয়ে নেব রান্নার আগে। আর এদিকে এতটা পরিমাণে চিংড়ি মাছ এনেছিল, এই হাঁড়িটা পুরো ভর্তি ছিল, যত সম্ভব মানে 500 কি 700 এরকম হবে। তো আমি নিজে হাতে পুরো 10টা থেকে 10:30 বেজে গেছে এই চিংড়ি মাছের পিছনে, আর এখন এগুলো আমি জাল দিয়ে নেব। আর এদিকে দেখো আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, ইনি বাবু এদিকে এনার মতন করে কাজ করে যাচ্ছে, আমাদের হেল্পিং হ্যান্ড, হাতে হাতে হেল্প করে দিচ্ছে। আর এই যে ওপরে যে উনুনটা ছিল আমাদের ওই দোতলার ছাদে, তো ওটা থেকে নিচে নামিয়ে আনা হলো, এটাকে এনে রান্নাঘরে রাখা হবে। সত্যি কথা বলতে রান্নাঘর আমাদের ভেঙে দেওয়া হয়েছে, পরে শেয়ার করব সেটা। তো আজকে আমার পান্তা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো এই যে পান্তা দিয়ে আর চানাচুর ভর্তা। সেই দেখো রিশানের অবস্থা দেখো, রিশান ওই বানানো বরবটি যেগুলো ছিল সেগুলোকে আবার ও হাঁড়িতে রাখছে, একবার করে আবার ফেলে দিচ্ছে। তো এরকমটা যে কতবার করেছে আর কতবার তুলে দিয়েছি তার ঠিক নেই। ও বসে বসে খেলা করছে, আর এখন এত জেদ হয়েছে না কি বলবো। হয়তো এই বয়সটাতেই এরকম হয়, টেরিবল 2 স্টেজ যেটাকে বলে আর কি। এটা নাকি খুব ভয়ঙ্কর একটা স্টেজ বাচ্চাদের। তো এটা নাকি 3-4 বছর পর্যন্ত এরকম বাচ্চাদের জেদ হয়। যখন ওরা বড় হয়ে যাবে, যখন ওদের নিজে আস্তে আস্তে জ্ঞান হবে, তখন নাকি এই জেদটা ওদের আর থাকবে না। তো দেখো এদিকে অবস্থা, আরেকজন আমাকে ভিডিও করার সময় ভীষণ ডিস্টার্ব করছিল। আর এদিকে আমি উনুনের ধারে চলে এসেছি, আর আমি আজকে যেগুলো রান্না করেছি শুধুমাত্র সেগুলোই শেয়ার করব। আমি শুধু আমার রান্নাগুলোই শেয়ার করব। আর এদিকে আমি মাছ ভেজে নিয়েছি, আর তারপরে মাছের ঝোল হবে। প্রথমে মাছটাকে ভেজে নিলাম, তারপরে অমনি ভাজার কাজগুলো আগে সেরে নিচ্ছি। তারপরে এই যে বেগুন ভাজা করছি, একটা বেগুন পোকা লাগা বেরিয়েছিল, তো কি করব, ওটাও সমেত ভেজে দিলাম, মানে বাদ দিয়ে, ওটা সমেত মানে কি, ওটা পোকা বাদ দিয়ে। বেগুন তো এরকমই হয়, আর আমাদের মানে গাছের বেগুন, তো এরকম হতেই থাকে। আর এদিকে বরবটি, এটাও আমাদের ক্ষেতের আর কি বরবটিটা, তো এটাকে ভালো করে চচ্চড়ি হবে। আর ঈশানকে আজকে মাছ দেব আর ডাল দিয়ে ভাত দেব। যে ও অতটা খাবে না আমি জানি, আমার সম্ভবত মনে হয় ওর জিভে হয়তো ঘা হয়েছে, তো জিভটা দেখাতে বলছি, ও কিছুতেই জিভ দেখাবে না। তো আমার আর আজকে সকালের দিকে ও ঘুমায়নি, আর ঘুমানোর জন্য ছটফট করছিল, আর আমি ওদিকে রান্নার কাজেও ব্যস্ত ছিলাম। এতগুলো মাছ, তারপরে ঘর টর সমস্ত কিছু পরিষ্কার করে আবার রান্নার কাছে গেছি, তো ওর পিছনে আমাকে আর টাইম দেওয়া হয়নি সেই মতন, আর ওকে ঘুম পাড়াতেও পারিনি। আর তাড়াতাড়ি ঘুমানোর জন্য ছটফট করছিল।
সেই জন্য আমি 1টার সময় ওকে আগে ভাত খাইয়ে দিয়েছি, পরে আমি গোসল করে নিয়েছি। আর তার আগে যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি এখন নিচে নিয়ে চলে যাব। আর যেগুলো অল্প ভিজেছিল সেগুলো আমি আবার রেখে দেব। একেবারে বিকালে যখন ছাদে আসবো তখন সেগুলোকে নিচে নিয়ে চলে যাব। আর ঈশান এখন ঘুমিয়ে পড়েছে মোটামুটি। আর আমাদের এখানে আজকেও কারেন্টের অবস্থা ভীষণ খারাপ, ওই যে কেবল তার পড়াচ্ছে। তো আমি সবাইকে একে একে করে খেতে দেব। ততক্ষণে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা আর আমার মামা শ্বশুর নামাজ পড়ছে। ওরা নামাজ পড়ে নিলেই আমি ওদেরকে খেতে দেব। আর আমি এদিকে শশাটা কেটে রাখছি। শসায় আমি নুন দেবো না বা দেবো না, ওই কী বলে টমেটোও দেবো না, এমনিই ভালো লাগে। আর নুন দিলে, লেবু দিলে ওটা ভালো লাগে, বাট বেশিক্ষণ থাকে না, কেমন একটা নেতিয়ে মতন পড়ে। তো শসাটাকে এইভাবেই রেখে দেবো। আর এদিকে মোটামুটি আমার ননদ, আমার ভাগ্নি, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আমাকে বলছিল খেতে বসতে, কিন্তু আমি বললাম না, থাক, পরে খাচ্ছি, ওদের নামাজ পড়া হয়ে যাক, তারপর একসাথে খাবো। আর একসাথে খেলে হবে না, ওদিকে যদি রিশান উঠে পড়ে ওকে তো আবার সামলাতে হবে না। আর এই দেখো, গতকাল আমি এই যে পাপোশটা বানাচ্ছিলাম, দুপুরবেলায় ঘুমাইনি, তো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে পরে শেয়ার করব। আর এই যে রিশানবাবু ঘুমাচ্ছে, ওকে ডাকছি, ও উঠছেই না, প্রায় ঘড়িতে 5:30 মতন বেজে গেছে। আর এই দেখো উঠেছে, উঠেই নাচ শুরু করে দিয়েছে, মানে ঘুমটা পুরো পুষিয়ে গেছে, ওর ভীষণ আনন্দ হচ্ছে। তো রিশানকে কেমন লাগে তোমরা তো বলো যে রিশানের দুষ্টুমি তোমাদের খুব ভালো লাগে, অনেকেই আমাকে বলেছে। তো সেই জন্য আমি চেষ্টা করি ভিডিওতে রিশানকে একটু বেশি করে দেখানোর। আর এদিকে দেখো, যেই দেখেছে আমি ছাদে, অমনি আর ছাদ থেকে নিচে নামবে না। ওর গলার জোর দেখো কেমন ডাকছে ছাদ থেকে উঠে নিচের লোকেদের। মানে ডাকো, জোরে ডাকো, আরো জোরে ডাকো। আর এই দেখো, ওই যে নারকেল গাছটাতে আছে, দেখতে পাচ্ছ কটা শালিক পাখি বসে আছে। তোমরা গুনে আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।